বন্ধুরা, চলে এলাম তোমাদের সকলের প্রিয় আয়োজন আমার চোখে বিশ্ব অনুষ্ঠানে। তোমরা যে যেখান থেকেই চ্যানেল এস এর এই দারুণ আয়োজনটি দেখছো, তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আজকের পর্বেও আমরা তিনজন বন্ধু হাজির হয়েছি একটি মজার এবং দারুণ বিষয় নিয়ে আলোচনা করতে। সাথে আছি আমি শ্রেষ্ঠা, আমার পাশে আছে হুমায়রা এবং ফাহিম। কেমন আছো তোমরা? খুব ভালো আছি। তুমি ভালো আছো? হ্যাঁ, আমিও ভালো আছি। তো আজকে আমরা কোন টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি? আজকে আমাদের আলোচনার বিষয় রং নিয়ে বলা। হুমায়রা, তো রং নিয়ে তোমার কি ধারণা বাই? রং আসলে কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, তাই না? যখন আমরা কোনো ছবি আঁকি তখন সেই ছবির প্রাণকে দেয় রং। অবশ্যই রং দেয়, কারণ আমরা যখন কোনো একটা ছবি আঁকার পরে ছবিটা দেখি, হ্যাঁ একটা গঠন তৈরি হয়েছে, যখন রং দেই জিনিসটা একদম রিয়েলিস্টিক হয়ে যায়। আচ্ছা, আলোচনায় চলে যাওয়ার আগে আমরা এক কাজ করি, একটা ভিডিও দেখে আসি, কারণ আমরা যদি একবার কথা বলা শুরু করে দেই তখন আর ভিডিও দেখার কথা মনেও থাকবে না। কাজ করি শুরুতেই ভিডিও দেখে আসি। ওকে, চলো। রং বা বর্ণ হল মানুষের দৃষ্টি সংক্রান্ত একটি চিরন্তন ধর্ম। দৃশ্যমান আলোর কম্পাঙ্ক থেকেই রঙের উৎপত্তি লাভ করে। বিভিন্ন কারণে মানুষের কাছে রঙের পার্থক্য হয়ে থাকে। রং দেখতে হলে আলো থাকতে হবে। যখন কোনো বস্তুর উপর আলো জ্বলে তখন কিছু রং ওই বস্তু থেকে প্রতিফলিত হয়, আর কিছু রং ওই বস্তু দ্বারা শোষিত হয়। আমাদের চোখ কেবল সেই রঙগুলোই দেখতে পায় যা বাউন্স বা প্রতিফলিত হয়। রং এবং আলোর মধ্যে সংযোগ আবিষ্কারকারী প্রথম ব্যক্তি ছিলেন বিজ্ঞানী স্যার আইজাক নিউটন। স্যার আইজাক নিউটন 1666 সালে একটি প্রিজমের মধ্য দিয়ে আলোর রশ্মি অতিক্রম করে এটি আবিষ্কার করেছিলেন। বিজ্ঞানীরা পৃথিবীর সবচেয়ে পুরনো প্রাচীনতম জৈবিক রং আবিষ্কার করেছেন, আর সেই রংটি হচ্ছে উজ্জ্বল গোলাপি রঙের। সাহারা মরুভূমির তলদেশে পাওয়া 1.1 বিলিয়ন বছরের পুরনো পাথর চূর্ণ করে এই রংটি পাওয়া গেছে। সাধারণত বলা হয়ে থাকে এই পৃথিবীতে মৌলিক রং হচ্ছে 3টি। তার মানে আমরা যে হাজারো লক্ষ কোটি রং দেখতে পাই তার মধ্যে মৌলিক রং হচ্ছে লাল, হলুদ এবং নীল। তবে কিছু কিছু মুদ্রণের ক্ষেত্রে লাল, নীল এবং সবুজকেও মৌলিক রং বলা হয়ে থাকে। আর বাকি আমরা যা রং দেখতে পাই তা কোনো না কোনো রংকে মিশ্রিত করে তৈরি করা হয়। মৌলিক যে রঙগুলো, সেই রঙগুলোকে বলা হয় প্রাথমিক রং, আর প্রাথমিক রঙগুলোকে মিশ্রিত করে মাধ্যমিক রং তৈরি করা হয়। মাধ্যমিক রং যদি ধরেন কমলা, গোলাপি, সবুজ ইত্যাদি। এই যেমন ধরুন না, মৌলিক রং হলুদ এবং নীলকে যদি মিশ্রিত করা হয় তা হয়ে যায় সবুজ রঙের। আবার লাল এবং নীলকে যদি মিশ্রিত করা হয় তা হয়ে যাবে বেগুনি রঙের। যদি আপনি সোনালী রঙের সাথে নীল রং মিশ্রিত করেন তাহলে আপনি কিছুটা ডিস্যাচুরেটেড টিল মানে নীল সবুজ একটি রং পাবেন, যা মূল রঙের যে কোনো একটির চেয়ে গাঢ়। আবার নীল এবং পার্পেল রং যদি মিশ্রিত করা যায় তাহলে যে রং উৎপাদিত হয় তা কিন্তু নীল রঙের একটা বেগুনি ধরন, মানে পার্পেলের একটা অন্য ধরন। এটি হচ্ছে একটি টার্সিয়ারি রং। অন্যদিকে লাল ও আকাশি যদি মিলিয়ে দেওয়া যায় তাহলে জ্যাম রং তৈরি হয়। বাহ, দারুণ একটা ভিডিও দেখে ফেললাম না? দারুণ লাগবে ভিডিও। হ্যাঁ, কারণ এই ভিডিওতে কিন্তু আমরা আজকের বিষয়ের যে টপিক রং মিক্সিং বা রঙের মিশ্রণ, সেটা কিন্তু আমরা জানলাম এবং দেখলাম যে কত সুন্দর রং মিশ্রণ করে একটা রং থেকে আরেক রঙে চলে যাচ্ছে। এই রঙের এই যে মিশ্রণ, এগুলো কিন্তু খেলার মতো, তাই না বলো? হ্যাঁ, একদম খেলা না? হ্যাঁ। আচ্ছা, এই যে রং, এই রং এত ইম্পর্টেন্ট জানো? আমাদের যে কোনো একটা প্রোডাক্ট বা যে কোনো একটা জিনিস, এটা আমাদের পছন্দ হতে প্রায় 90 সেকেন্ড সময় লাগে, বুঝছো? তো এই 90 সেকেন্ড যে পছন্দ হতে সময় লাগে, এবং সেটি নির্ভর করে 90% কার উপর জানো? রঙের উপর। রাইট। তার মানে বুঝতে হবে যে রং কত গুরুত্বপূর্ণ। এবং এই রঙের এই যে কালার মিক্সিং বা মিশ্রণ, এটার ইতিহাস কিন্তু খুব পেছনের না, এটা কিন্তু খুব রিসেন্ট। কারণ আগে কিন্তু আসলে মানুষ ওরকম বুঝতো না রঙের এত থিওরি বা মানুষ সেগুলো এতটা পাত্তাও দিত না, চেষ্টা করতো সেভাবে আর কি করতো। আগের সময়ের মানে কিছু নথিতে জানা গেছে আর কি, যে কালো এবং সাদার মধ্যে সবচেয়ে প্রথম রংটি যেটি কিনে লিপিবদ্ধ হয়েছে সেটা হলো লাল। লাল দিয়ে বোঝানো হয় রক্ত, বীরত্বের
বীরত্ব ইত্যাদি, বোঝায়, হ্যাঁ। শক্তি বোঝায়। আমি শুনেছি যে ৭৫,০০০ বছর আগে গুহা শিল্পে কিন্তু হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। লাল রঙের যে গুলো পাওয়া গিয়েছে। তো আমার পছন্দের রং কিন্তু নীল, তাই না? তো নীল সম্পর্কে কি তোমরা কেউ কিছু বলতে পারবে? আমি বলতে পারবো। তাই হ্যাঁ, তাহলে বলো হুমায়রা। প্রাচীন গ্রিক, চীনা, জাপানি এবং হিব্রু ভাষায় নীলের কোনো নাম ছিল না। আচ্ছা আচ্ছা। নীল মূলত সবুজের সম্প্রসারণ হিসেবে বিবেচনা করা হতো। এটি এখনো বিভিন্ন ভাষায়, যেমন ধরো কোরিয়ান, ভিয়েতনামি, থাই সহ বেশ কয়েকটি ভাষায় সবুজকে নীলের একসাথে অস্পষ্টটা আচ্ছা আচ্ছা, বোঝানো হয়। অস্পষ্ট করে মানে নীলের সাথে সবুজ, সবুজ সাথে নীল এরকম হ্যাঁ, বোঝানো হ্যাঁ, হয়, হ্যাঁ, রাইট? হ্যাঁ। কিন্তু নীল আমরা ব্যবহার করি কোথায় কোথায়? আমরা মূলত নীল ব্যবহার করে থাকি সমুদ্র, হ্রদ, নদী, আকাশ এবং একদম। মন খারাপের চিত্রগুলোতে Right, আমরা মূলত নীল রং হ্যাঁ, ব্যবহার করে হ্যাঁ, থাকি। এটা কিন্তু আমার মনে ছিল না। আমি হ্যাঁ। ভেবেছিলাম হ্যাঁ নদী, আকাশ এগুলো মন খারাপের চিত্রেও কিন্তু আমরা নীল নীল রং ব্যবহার ব্যবহার করি। করে থাকি। রাইট, কারণ আমাদের সম্পর্কের, আমাদের মনের যে সম্পর্ক, মনের সাথে রঙের যে সম্পর্ক, এটা কিন্তু রঙের সাথে মানে একটা দারুণ একটা সম্পর্ক আছে। এটা কিন্তু হ্যাঁ, আমরা হ্যাঁ, হ্যাঁ, হয়তো বা ফিল করতে পারি না, কিন্তু যখন আমরা এটা নিয়ে পড়াশোনা করি বা চিন্তা করি তখন কিন্তু বুঝতে পারি যে রঙের সাথে আমাদের মনস্তাত্ত্বিক যে বিষয়গুলো এগুলো কিন্তু খুব আছে, তাই না? হ্যাঁ, এই রঙের যে এত, তুমি তো স্পেসিফিক ভাবে রং বললে, কিন্তু রঙের থিওরিটা যদি কিভাবে এসেছে, যে রং কালার মিক্সিং বা রং তত্ত্ব এগুলো কিভাবে এসেছে, সেটি প্রথমে ১৭০৪ সাল পর্যন্ত রেইনবোতে কতগুলো কালার ধরা হতো জানো? ৫টা কালার ধরা হতো। কিন্তু ১৭০৪ সালের পরে একজন মানুষ আছে, তোমরা সবাই শুনেছো, মাথায় আপেল পড়ার পরে নাকি সে এতগুলো সূত্র দিয়েছিল। বলো তো সে কে? আইনস্টাইন। না, আইনস্টাইন বলছে। নিউটন ছিল উনি। আইনস্টাইন কিন্তু অনেক পরে এসেছে। আচ্ছা। কারণ আইনস্টাইন এসে সেও আবার আরেক করেছে। সে বলেছে নিউটন আমি তোমাকে মানি না, আমি নিউটনের মানে সে কিন্তু কি করেছে, নিউটনের সেই তত্ত্বগুলোকে একদম পিছনে ফেলে সে তার নতুন তত্ত্ব নিয়ে দাঁড়িয়েছিল। ইকুয়ালস টু এমসি স্কয়ার, এরকম একটা সূত্র আমরা পেয়েছিলাম কিন্তু। তো যখন নিউটন, সে কি বলেছিল জানো? সে এসে বলেছিল আমাদের রেইনবোতে 5টা না 7টা কালার। সে কিন্তু এটা এসে বলেছিল। বলার পরে এই 7টা কালার যখন সে বলে, এরপরেই মানুষ ইন্টারেস্টেড হয়ে যায়, ওয়াও এখন তো আমাকে একটু রং নিয়ে ভাবতে হবে। তখন একজন বিজ্ঞানী আছে, বিজ্ঞানী না, তাকে আমরা বলতে পারি সুইস শিল্পী। সে সুইসে থাকতো, তাই সে সুইস শিল্পী। তার নাম হলো জোহানেস ইটেন। সে কি করেছিল, প্রাথমিক রং আছে না, হ্যাঁ, 3টা প্রাথমিক কালার, রং 3টা, হ্যাঁ হ্যাঁ, লাল, নীল এবং হলুদ। আচ্ছা আচ্ছা, এই কালারগুলো নিয়ে তবে আমি জানতাম লাল, এই যে এখানে তো দেখা যাচ্ছে, হ্যাঁ, হ্যাঁ, এখানে কি কি দেখা যাচ্ছে? লাল, লাল, নীল। সবুজ, আবার হ্যাঁ, নীল। কিছু কিছু জায়গায় মুদ্রণ করা আছে যে লাল, নীল এবং সবুজ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে বিভিন্ন জায়গায় রঙের থিওরিরও তো আবার মানে বিভিন্ন ধরনের ভাগ আছে। আচ্ছা ঠিক আছে, সে এই 3টি কালার নিয়ে কিন্তু একটা রঙের চাকা তৈরি করেছিল। এর পরেই 19 শতকে কি হয়েছিল জানো? এক ফরাসি রসায়নবিদ, তার নাম হলো মিশেল ইউজিন শেভরেউল। বাপরে কি কঠিন নাম, তাই না? হ্যাঁ। বলার সময় দাঁতটা ভেঙে গেল। যাই হোক, সে কি করেছিল, সে একটা রং তত্ত্ব নিয়ে গবেষণা করেছিল এবং সে রঙের একটা যুগপৎ বৈসাদৃশ্য করা যায় এরকম একটা কঠিন তত্ত্ব সে আবিষ্কার করে ফেলেছিল। এবং 20 শতকে আরেক বিজ্ঞানী জোসেফ আব্রাস, সে কি করেছিল, সেও এক ধরনের রং তত্ত্ব নিয়ে গবেষণা করেছিল এবং তার ওই গবেষণার পর থেকে সে একটি বইও লিখেছিল। এবং সেই বইটা লেখার পর থেকে কিন্তু আমাদের যারা আর্টিস্ট আছেন তারা কিন্তু এই রং মিক্সিং এর ব্যাপারে খুব বেশি কি হয়ে যায়, ইন্টারেস্টেড হয়ে যায়, যে এবারে আমাদের রং নিয়ে কাজ করতে হবে, রংকে হ্যাঁ। একটা সিরিয়াসলি নিতে হবে। এই যে আমরা দেখছি এখনকার যে বিষয়টা, সেগুলো আর কি হ্যাঁ। সেখান থেকে এসেছে। এরপরে চলে যাই এই রঙের শ্রেণী বিভাগ। তো রংকে আমরা কতগুলো ভাগে ভাগ করতে পারি? আসলে রং হলো 3টি, সেটি হলো লাল, নীল এবং হলুদ। এবং এই 3টিকেই বিভিন্নভাবে মিশ্রণ করে রং তৈরি করা হয়। এগুলো হলো প্রাথমিক রং। হ্যাঁ, তবে মৌলিক রঙের কথা কি জানি বলছিলে? হ্যাঁ, মৌলিক রং মূলত 7টি। আ সহ বেনীয় কলা, অর্থাৎ আকাশী, হলুদ, লাল, নীল, সবুজ, কমলা এবং লাল। বেগুনি। এটা গেল আমাদের মৌলিক রং। আর ও কি বলেছে? প্রাথমিক রং।
এই প্রাথমিক রং দিয়েও কিন্তু আরো রং তৈরি করা যায়। হুম। এটা কিন্তু আমাদের হুমায়রা খুব ভালো মতো জানে, ওকে একটু আগে আসার সময় বলছিলাম, কিন্তু এগুলো জানি। বলো বলো তাড়াতাড়ি শোনাও। প্রাথমিক রং আমরা মিশ্রণের মাধ্যমে সেকেন্ডারি রং পাই, আবার সেকেন্ডারি রংগুলো মিক্স করার মাধ্যমে কিন্তু আমরা তৃতীয় রং পাই, কিন্তু প্রাথমিক রংগুলোকেই আসল রং হিসেবে ধরা হয়। তোমরা জানো আমি ছোটবেলায় রঙের মিশ্রণের মাধ্যমে বিভিন্ন নতুন রং সম্পর্কে জানতে পেরেছি। যেমন ধরো সাদার সাথে আমরা যদি লাল রং যুক্ত করি তাহলে কিন্তু গোলাপি রং হয়। আবার যদি আমরা লাল রঙের সাথে হলুদ রং যুক্ত করি তাহলে কিন্তু কমলা রং হয়। ও আচ্ছা, ফাহিম। হ্যাঁ, আমিও কিছু এরকম ছোট থাকতে আসলে আমার একটা ঘটনা আছে। ছোটবেলায় আমি একবার রং করতে বসেছি, তো এখন উল্টো পাল্টা যা পারি এখন তো ছোট বলতে গেলে। আচ্ছা আচ্ছা। হঠাৎ দেখি লালের সাথে আমি হলুদ যোগ করলাম, কমলা হয়ে গেল। আমি অবাক। তখন নিজেকে একজন বিজ্ঞানীর মতন দেখছি। ম্যাজিক ম্যান, আমাদের জাদুকর। তো তারপরে বড় হওয়ার পরে বুঝতে পারলাম এটা আসলে এক ধরনের পদার্থ মিশ্রণ বলতে গেলে। বিভিন্ন পদার্থ আসলে বিক্রিয়া করে, কারণ বিক্রিয়া করে আমি যে pigment change দুটো করে। রং মিক্স করেছিলাম সেটা ছিল হলো প্রাথমিক রঙের তিনটি, ও লাল, নীল, হলুদ। আচ্ছা আচ্ছা আচ্ছা। আরেকটা জিনিস আমি বলতে চাই, আমরা কিছুক্ষণ আগে ভিডিও দেখলাম, হ্যাঁ। সেখানে একটি দেখলাম যে বেগুনি, বেগুনি তো আমরা বেগুনি কিন্তু বলা হয়নি, বেগুনি আসলে কি কি দিয়ে তৈরি হয়? হলুদ এবং হলুদ না, বেগুনি ব্যবহার হয় হলো গিয়ে নীল এবং লাল দিয়ে। রাইট হ্যাঁ, রাইট রাইট, হ্যাঁ। নীল আর লাল দিয়ে। আরেকটা জিনিস আমি জানি, যেটা এই মাত্র আমি শিখেছি এখান থেকে, এবং এটা আমি বলতে পারবো, সেটা হলো গিয়ে নীল আর গোলাপি মিক্স করলে কি হয় জানো? কি? হুমায়রার ড্রেস হয়। হুমায়রার ড্রেস কিন্তু ল্যাভেন্ডার কালার, এবং নীল আর গোলাপি মিক্স করলে কিন্তু হয়ে যায় হলো ল্যাভেন্ডার। এই যে আমরা রং নিয়ে এত কিছু করি বা রং নিয়ে এত করি, রঙের কিন্তু অনেক ধরনের আছে, ফিলিংস আছে। হ্যাঁ। যে রঙের একটা রঙকে দেখলে আমার এই মনে হবে, একটা রঙকে দেখলে এই মনে হবে। তো সেক্ষেত্রে সেই কথাতে যদি আমরা আসি, আমাদের বন্ধু হুমায়রা সে কিন্তু একটা জিনিস বলতে চাচ্ছে, সেটা হলো গিয়ে রঙের যে উষ্ণতা বা টেম্পারেচার, হ্যাঁ, হ্যাঁ। সেটা সম্পর্কে সে কিন্তু খুব ভালো জানে, এবং সেটাই বলবে হলো গিয়ে হুমায়রা। আমরা রং করার সময় আবহাওয়া বোঝাতে শীতল রং এবং উষ্ণ রং ব্যবহার করে থাকি। হ্যাঁ। এখন তোমরা কি আমাকে বলতে পারবে শীতল রং এবং উষ্ণ রং মানে কি? না, শীতল রং না। আচ্ছা আমি বলছি, শীতল রং মানে হচ্ছে নীল এবং সবুজ রং ব্যবহার করে শীতল রং বোঝানো হয়, এবং উষ্ণ রং মানে হচ্ছে লাল এবং হলুদ রং ব্যবহার করে উষ্ণ রং ব্যবহার করা হয়। যেমন ধরো আগুনের রং মূলত লাল, আর এই আগুনের রং দেখে আমরা বুঝতে পারি আগুনের উষ্ণতা। হ্যাঁ। ও কিন্তু এখানে আমি আরেকটা জিনিস মনে আসলো, এখানে নিরপেক্ষ রং আছে হয়তো। নিরপেক্ষ রং? হ্যাঁ, নিরপেক্ষ রং হলো উষ্ণও নয় শীতলও নয়, এর মধ্যবর্তী। তাহলে তো সবকিছুরই একটা মানে ব্যালেন্স করা দরকার, কারণ হ্যাঁ, হ্যাঁ। এই যে উষ্ণ রং শীতল রং আছে, হ্যাঁ, এগুলোকে নিরপেক্ষ ব্যালেন্স রং। করার জন্য হ্যাঁ, নিরপেক্ষ রং। হ্যাঁ। আসলে নিরপেক্ষ রং কিন্তু আমাদের উষ্ণ রং আর শীতল রঙের মধ্যে একটা হ্যাঁ। সেতু হিসেবে কাজ করে, রাইট? হ্যাঁ। হ্যাঁ, আমি কিন্তু বুঝতে পেরে গিয়েছি। তো এগুলোর পরে যেখানে আমরা যেতে চাই সেটা হলো গিয়ে আমি একটা রং জানি, সাদৃশ্যপূর্ণ রং। হ্যাঁ। তো সাদৃশ্যপূর্ণ রং কি জানো? একই রং, সবুজ রং, কিন্তু সবুজ রঙের কিন্তু অনেক ধরনের সবুজ আছে, টিয়া হ্যাঁ। সবুজ আছে, তারপরে বিভিন্ন ধরনের কালার আছে না, যে গাঢ় সবুজ, হ্যাঁ। হালকা সবুজ, মানে অনেক ধরনের নাম আছে, আমার এখন মনে আসছে না, কিন্তু এই ধরনের নাম আছে। এগুলো হলো গিয়ে সাদৃশ্যপূর্ণ রং। হ্যাঁ। মানে আমরা একই কিন্তু আবার একই না, মানে একটু একটু পার্থক্য আছে। এগুলো হলো সাদৃশ্যপূর্ণ রং। এছাড়া আর বাদে কোনো রং আছে? হ্যাঁ, পরিপূরক রং আছে। পরিপূরক রং? হ্যাঁ, পরিপূরক রং হলো দুটি রঙের মানে মিশ্রণ করলে কালো অথবা সাদা হলে সেটাকে পরিপূরক রং মানে বলে। আসলে দুটো কালার আমরা মিক্স করলাম, হ্যাঁ। সেটা একটু ধূসর বর্ণ হয়ে গেল, রাইট? একটু গ্রেইশ হয়ে গেল, হ্যাঁ। এটা হলো পরিপূরক রং। হ্যাঁ। তো এই ধরনের রং কি কি আর কি, আমার তো আসলে ধারণা কম। যেমন নীলের বিপরীত হলো কমলা। হলুদ। হ্যাঁ, কমলা। আমি কিন্তু গেস করেছি। লালের বিপরীত হলো সবুজ। আরেকটা আছে হলুদ। হ্যাঁ, হলুদেরটা হলুদের কি? বিপরীত সবুজ। না, হলুদের বিপরীত সবুজ না। বলো কি? আমি কিন্তু জানি, আমি বলবো ভায়োলেট। দেখেছো? হ্যাঁ। আমার কিন্তু আজকে মজা লাগছে অনেক, তোমাদের সাথে এরকম গল্প করতে পেরে, এই করতে পেরে। আমাদের। তোমাদের ভালো লাগছে? হ্যাঁ, বলো, হ্যাঁ, অনেক ভালো ভালো লাগছে না? হ্যাঁ। আশা করি আমাদের যারা এখন অনুষ্ঠান দেখছে তাদেরও কিন্তু অনেক অনেক ভালো লাগছে।
আচ্ছা, এইটার পরে আমরা একটা বিষয়ে চলে আসি, সেটা হলো গিয়ে রং যে আমরা মিক্স করি বা রং যে আমরা ছবিতে ইউজ করি সেটার শর্ত দিই। তো প্রথমে আমরা আসতে পারি স্যাচুরেশন বা ক্রোমা। এটা কি ধরনের বলো তো? স্যাচুরেশন ক্রোমা হলো, স্যাচুরেশন ক্রোমা বলতে আমি যতদূর বুঝি সেটা হলো গিয়ে কোনো একটা রং সেটা কতটা তীব্র হলো, হ্যাঁ তীব্র বা হালকা, হ্যাঁ হ্যাঁ হালকা, হ্যাঁ, আর সেটা হিউ বুঝি। হলো গিয়ে তরঙ্গ দৈর্ঘ্য, তাই না? হ্যাঁ, তরঙ্গ, হিউ দিয়ে রঙের তরঙ্গ দৈর্ঘ্য। রাইট রাইট রাইট। এরপরে আছে কি টোনাল মান আছে। টোনাল মান হলো গিয়ে ওই যে টোনটা তৈরি করবে হ্যাঁ সেই, রঙের টোন। মানে একটা তো স্কেল থাকে, ওই টোনাল স্কেল আছে তাই না, মান স্কেল। এটা কিন্তু আমরা রঙে ব্যবহার করি, এখন হ্যাঁ। তো মানে বিভিন্ন জায়গায় ব্যবহার হলেও এটা কিন্তু রঙের এরকম স্কেল আছে, ওটা হলো কি টোনাল মান। আরেকটা আছে আভা তৈরি করে। হ্যাঁ আভা। আভা তৈরি করে কি করে জানো ফাহিম? আভা তৈরি করে মূলত কালো রং মিশ্রণ করে। রাইট রাইট রাইট। আভা, তবে আরেকটা সাদা রং আছে দিয়েও তো ছায়া। ছায়া, রাইট হ্যাঁ, রাইট। হ্যাঁ, হ্যাঁ। ছায়া কিভাবে তৈরি করে? ছায়া কালো রং মিশিয়ে তৈরি হ্যাঁ, করা হয়। তাহলে তো আভার ক্ষেত্রে কি হয় জানো, আমি যতদূর জানি আভার ক্ষেত্রে কি হয়, তারা অনেক সময় সাদা আভা তৈরি করে, অনেক সময় কালো আভা তৈরি করে। হ্যাঁ। তো তুমি যে রংটা ব্যবহার করবে সেটার সাথে একটু কালো মিশিয়ে একটু কালো আভা দিতে পারো, আবার সাদা সাদা দিয়ে মিশিয়ে সাদা সাদা। আভাও দিতে পারো, এটা হলো হুম, গিয়ে হ্যাঁ। আভা। ওকে, তাহলে তো আমরা এত কিছু জানলাম। তো রং নিয়ে তোমাদের আর কি কি মজার স্মৃতি আছে, আমি এটা নিয়ে একটু বলতে চাই। রং নিয়ে মজার স্মৃতি এখন আমার মনে পড়ছে যে আমি একটু আগে বললাম তোমাদেরকে যে আমি ছোটবেলায় কালার মিক্সআপের মাধ্যমে নতুন নতুন রং তৈরি করতে শিখেছি। আচ্ছা আচ্ছা। তো একদিন কি হয়েছে, আমি সাদা একটা ড্রেস পরা ছিলাম, লাল রঙের একটা নতুন উদ্ভব মানে মানে কালার কালার করছিলে। ড্রয়িং করছিলাম। তো তখন কি হলো, ঠুস করে পড়ে গেল জামায়। হ্যাঁ আর হ্যাঁ, পর মা এত ছিস করে বকা পড়ে দিল, মা এত বকা দিল আমাকে, পুরা সাদা জামা লাল লাল হয়ে গিয়েছে। গেছে। হ্যাঁ, এটা কিন্তু খুব মজা। তোমার কি স্মৃতি আমি আছে? ওর মতো আমি একটু আগে বলেছিলাম যে ছোটবেলায় আমি একটা মানে নিজেকে আইনস্টাইন মনে করছিলাম ওই সময়। আর রং করার সময় আমি নিজে আর কি লালের সাথে কমলা যোগ করে ফেলেছিলাম। তারপর হঠাৎ দেখি লাল কমলা, মানে এরকম হ্যাঁ, একটা কালার হয়ে গেল, মানে আর কি বিভিন্ন কালার আর কি হ্যাঁ, তৈরি হ্যাঁ। করতে পারছিলে, এটা আর কি হচ্ছে। নিজেকে আমার ম্যাজিশিয়ান একটা টাইপের জিনিস মনে কি, আমি হচ্ছে। আর কি ড্রয়িং এ অনেক খারাপ ছিলাম, মানে আমি ড্রয়িং এ করতে পারতাম না। আমার আগে মনে হতো যে ড্রয়িং করতে অনেক কঠিন লাগে, কিন্তু আমার কাছে মনে হয় কি ড্রয়িং করাটা একটা ফিল করার বিষয়, হ্যাঁ। রাইট? যখন আমরা রং করি তখনও কিন্তু এটা ফিল করে করতে হয়। হ্যাঁ। তো আমরা যখনই কোনো একটা রং করব বা একটা চিত্র আঁকবো, তখন আমাদের প্রথমে কি ভাবা উচিত? রং বিষয় নিয়ে। রঙের বিষয় না, হ্যাঁ। চিত্র তো আঁকতেই হবে, হ্যাঁ, আঁকাটা এটা তো তো আঁকতে হবে। ইম্পর্টেন্টই, কিন্তু রঙের বিষয় যখন আমরা চিন্তা করতে যাব তখন আমাদের আর কি কি বিষয় মাথায় রাখা উচিত বলে মনে করো তুমি ফাহিম? যেমন রংকে রং আমি এই ধরনের কোয়েশ্চেন করছিলাম যে ওই যে আমরা চিত্রটা কেমন ধরনের হবে, আমি কি গ্রীষ্মকাল দেখাবো হ্যাঁ, না শীতকাল গ্রীষ্মকালের দেখাবো? জন্য হালকা লাল এবং সাদার মিশ্রণ হতে হবে। হ্যাঁ, হলুদ হ্যাঁ, টাইপের। যেটাতে তারপরে মানে শীতকালে যে ও তো হ্যাঁ, উষ্ণ ওর- রং, হ্যাঁ, শীতল রং বললাম, হ্যাঁ, বললো। হ্যাঁ, হ্যাঁ, নীল ওখানে- এবং সবুজ। হুম। আবার কিছু শীতকালের দৃশ্যতে দেখা যায় আর নিরপেক্ষ রং হিসেবে ব্যবহার কিছু। হ্যাঁ, রাইট, এটা কিন্তু ভালো বলেছে, এই নিরপেক্ষ রঙও কিন্তু হ্যাঁ, আবার শীতকালে বিকেলের আবহাওয়া বোঝাতে আবার বা বিকেলের হুম, পরিবেশ হুম, বোঝাতে পরিবেশটা আবার বোঝাতে। নিরপেক্ষ রং ব্যবহার হয়, ও, যাতে উষ্ণ বোঝা যায় না, শীতল বোঝা যায় না। ও মজার তো। এছাড়া আমরা আরো একটা জিনিস দেখি, যখন আমরা রং করি, রং করলে কিন্তু মনটা ভালো হয়ে যায়, তাই না? হ্যাঁ, তোমাদের ভালো হয় না? মনে হ্যাঁ, হয় যেন রংটার সাথে আমরা যেন ওই দৃশ্যে আছি বা ওটাকে হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ফিল করতে একদম, পারি এটা আমরা কিন্তু ওটাকে। নিজেকে ফিল করানো যায়। আর রং সবসময় প্র্যাকটিসের বিষয় এবং আমাদেরকে এগুলো প্র্যাকটিস করতে হবে। শুধু অন্য কোনো বিষয়ে সময় নষ্ট না করে আমরা তো রং করতে পারি, তাই না? হ্যাঁ, কারণ আমাদের যে ক্রিয়েটিভিটি গুলো, এগুলোকে প্র্যাকটিস করতে পারে, কারণ আমরা মানুষ হিসেবে আলাদা কেন, কারণ আমাদের ক্রিয়েটিভিটি আছে, রাইট? হ্যাঁ। আরো একটা প্রশ্ন তোমাদের আসতে চাই, এটা তোমাদের ইন্ডিভিজুয়াল প্রশ্ন, কার কি পছন্দের রং? আমি কিন্তু প্রথমে বলেছি যে আমার নীল রং পছন্দ, তোমার কি পছন্দ? আমার পছন্দের রং হলো লাল। লাল। আচ্ছা, তোমার? আমার গোলাপি। ও, গোলাপি সুন্দরী। তো প্রথমে আমি হুমায়রার কাছে আসি। হুমায়রা, তোমার এই রংটা কেন পছন্দ? থাকে না একটা রংকে দেখে আমার এই রংটা পছন্দ হওয়ার একটা কারণ আছে বা আছে, একটু বলো আমাকে। আমার এই রংটা ভালো লাগে যে এই রংটা পরলে আমাকে খুব ভালো লাগে, যে তুমি আচ্ছা, পরে আচ্ছা, আছো, সে তোমাকেও সবসময় ভালো লাগছে। fashion নিয়ে মানে খুবই সচেতন। সে আমাকে পরলে ভালো লাগে, তাই আমি গোলাপি ও পরি। কিন্তু কাজের সময় এই কথাটা বলছিল। যে গোলাপি পরলে ভালো লাগে। আচ্ছা, আমার জন্য নীল একটা অন্যরকম অর্থ বহন করে, কারণ নীল একে তো একটা আলাদা, কি তো বলবো, এক নদী, সাগর,
কেমন একটা শান্ত পরিবেশ বোঝাতে নীল বোঝায় না? তো আমি সবসময় একটা কি করি, আমি সবসময় শান্তি খুঁজি। আমাকে দেখে অশান্ত মনে হলে আমি শান্তি খুঁজি। তো শান্তি খোঁজার ক্ষেত্রে আমার কাছে নীলটা অনেক মনে হয় কি আমার রং, মানে এরকম মনে হয় যে নীলের সাথে আমি নিজেকে খুব মিশে যেতে দেখতে পারি। এই যে এখানে নীল আছে। আর তো- লাল আমার পছন্দ কারণ এটাতে লালে রাগ আসলে হয়। হ্যাঁ ফাহিম রাগ সবসময় রেগে থাকে। টাইপের আর বীরতা, মানে হ্যাঁ। একজন মানুষের ও বীর কত। নিজেকে বীর একদম এখনই নেমে যাবো, ওয়াহ। এছাড়া লাল রঙে তোমার আর কি ভালো লাগে? লাল রঙের কিন্তু অনেক টাইপসও আছে। আর আরেকটা কি জানো, ফাহিম কিন্তু খুবই বুদ্ধিমান ছেলে। বলো তো কি করে? একটা মানুষকে লাল পরলে যেন অনেক বেশি সুন্দর লাগে। এটা কিন্তু সত্যি কথা, সেটা যে কোনো মানুষ হোক। লাল কিন্তু একটা মানুষকে অনেক বেশি সুন্দর করে তোলে। এখন ওকে স্পেসিফিক্যালি গোলাপিতে ভালো লাগে সেটা আমরা আলাদা রাখলাম, কিন্তু লালে কিন্তু একটা মানুষকে খুব খুব সুন্দর দেখে। আমরা যখনই কোনো ফ্যাশন ভিডিও দেখি তখন কিন্তু বলে যে একটা মানুষকে লালে খুব সুন্দর লাগে। হ্যাঁ এবং ফাহিম আগে থেকেই বলে রেখেছে, সে বোঝাতে চায়নি যে আসলে একটু আগে তো আমরা হুমায়রাকে নিয়ে একটু মানে করলাম, মজা করলাম যে পড়লে ভালো লাগে, যেন ফাহিম বললো লাল বীরত্বের প্রতীক, এর জন্য সে কি করলো এটা নিয়ে বললো যে আচ্ছা ঠিক আছে এটাই না কারণ নাকি? হ্যাঁ বলতে গেলে ওইটাই। বেশ স্বীকার করেছে। আচ্ছা আমরা অনেক অনেক মজা করে ফেললাম, অনেক হাসাহাসি করলাম, আমরা আজকে বিদায় নিতে হবে। আমি এখন আলোচনার শেষে একটা প্রশ্ন করতে চাই বন্ধু হুমায়রাকে। তুমি কি জানো প্রথমে রঙের প্যালেট কখন এবং কিভাবে তৈরি করা হয়েছে? আচ্ছা এই কোয়েশ্চেনটা যদি হুমায়রা উত্তর দিতে না পারে তাহলে হুমায়রা আমাদের দুজনকে চকলেট খাওয়াবে। আর অবশ্যই। আরেকটা কথা আছে, যদি হুমায়রা পেরে যায় তখন কে চকলেট তাহলে না খাওয়াবে? হলে আমি খাওয়াবো। খুবই কনফিডেন্ট। আচ্ছা হুমায়রা উত্তরটা দিয়ে দাও। আমি কিন্তু এই উত্তরটা জানি। আচ্ছা আচ্ছা দাও দাও দাও, আগে দেখি 40,000 বছর পূর্বে মাটি, তারপর পশু পশু চর্বি। চর্বি হুম। এবং হচ্ছে পোড়া পোড়া কাঠকয়লা, কাঠকয়লা, তারপরে খড়ি, এগুলো সব রঙের মিশ্রণে এই রঙের প্যালেট তৈরি করা হয়েছিল। এবং এগুলোর মধ্যে কি কি কালার ছিল জানো? লাল, কালো, বাদামি, বাদামি। হলুদ আর সাদা। চকলেট চকলেট ready। দুজনে চকলেট পেয়ে গেছি। ওকে তাহলে আমরা অনুষ্ঠান এখনই শেষ করে দিই, কারণ আমাদের চকলেট খেতে হবে। হ্যাঁ। বন্ধুরা আমাদের এই মজার পর্বের আজকে ইতি ঘোষণা করছি, তবে সামনে আসছে নতুন নতুন সব মজার পর্ব দেখতে সঙ্গে থাকবে আমাদের চ্যানেল এর সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।